আজ আমার বয়ফ্রেন্ডের বিয়ে, আমারই বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। হ্যাঁ, আমার সবচেয়ে কাছের মানুষটার বিয়ে হচ্ছে আমার সবচেয়ে কাছের বান্ধবীর সাথে। আমার বান্ধবী কিন্তু সবটাই জানতো আমাদের রিলেশনের ব্যাপারে, কারণ ওর মাধ্যমে আমাদের রিলেশনটা হয়। আমাদের মানবাভিমান হলে ওই আমাদের মিলিয়ে দিত। স্কুল জীবন থেকে আমাদের রিলেশন, আমরা তিনজনে একসাথে লেখাপড়া করেছি। তিনজনের ফ্রেন্ডশিপটা খুব ভালো। যখন কলেজে উঠি তখন ওই আমাকে প্রপোজ করে। প্রপোজ করার পর আমিও রাজি হয়ে যাই। আর আমার বান্ধবী কিন্তু সবটাই জানতো। আমার বয়ফ্রেন্ডের অবস্থা তেমন একটা ভালো না, ও একটু দরিদ্র পরিবারের ছেলে। তো আমি বাড়ি থেকে টাকা এনে ওকে অনেক হেল্প করেছি, সত্যি কথা। ওকে মোবাইল কিনে দিয়েছি, ড্রেস অনেক কিছু কিনে দিয়েছি। মাঝে মাঝে ওর টিউশন ফিও দিয়েছি। ও খুব ভালো স্টুডেন্ট। কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে উঠলাম। তিনজনে একটা ভার্সিটিতেই ভর্তি হয়েছি। খুব ভালো সম্পর্ক তিনজনের। বান্ধবীকে আমি একদম আমার আপন বোনের মতন ভাবতাম। আমার কোনো ড্রেস পছন্দ হলে আমি ওকেও কিনে দিতাম। দুজনে ম্যাক্সিমাম ড্রেসই একরকম পরতাম। ও আর আমার বয়ফ্রেন্ড দুজনে মিলে আমার সাথে এমন বেইমানি করবে আমি কখনো কল্পনাও করিনি। আমাদের কথা ছিল লেখাপড়া শেষ হওয়ার পর চাকরি নিব, তারপর দুজনে বিয়ে করব। আমাদের লেখাপড়া কমপ্লিট হলো, তিনজনেরই জব হলো। কারণ আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম বাড়িতে বিয়ের কথা জানার জন্য, কিন্তু ও আমাকে তখন না বলে দিল। ওর নাকি আমাকে ভালো লাগে না, ও নাকি আমাকে ভালোই বাসে না। এতদিন যা করেছে সব কিছু ছিল অভিনয়। ও ভালোবাসে আমার বান্ধবীকে, একদম সরাসরি কথাগুলো মুখে আটকালোও না। আমার বান্ধবী সব জানতো, মানে ওদের ভিতরে রিলেশন ছিল। আমি কি বোকা, আমি তো বুঝতেই পারিনি রিলেশনটা ওদের ভিতরে। অথচ প্রেম করেছে আমার সাথে, বিয়ে করছে আমার বান্ধবীকে, মানে সুযোগে সদ্ব্যবহার করেছে। আমার একটু টাকা পয়সা ছিল, সে টাকা পয়সা দুজনেই নিয়েছে একদম খুব ভালোভাবে। সব বেইমান। আসলে মানুষকে কখনো বিশ্বাস করতে নেই। আমি ওটাও কষ্ট পাইনি, দোষ ছিল, আমার তো কোনো দোষ ছিল না। ওরা ওদের শাস্তি ঠিকই পাবে। আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো আমি। আমার মোটেও আফসোস হচ্ছে না। থাক, ওরা ভালো। ওরা বুঝবে কি হারিয়েছে। আমি সেদিনে অপেক্ষায় রইলাম। কিন্তু আমার মাথায় এই জিনিসটা আসছে না যে বেইমানটাকে আমার বয়ফ্রেন্ড নাকি আমার বেস্ট ফ্রেন্ড। কালকে আমার ভাইয়া আমাকে কমেন্ট করছে যে স্বামী ডিভোর্স এগুলো ছাড়া কি অন্য কোনো ভিডিও বানানো যায় না। তাই আজকে একটু অন্যরকম ভিডিও বানালাম। যদি কাহিনীটা ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।